পুরাতন বছরের গ্লানি মুছে 2025 সালে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা। সেই সাথে বাংলাদেশের সাথে আমিরাতের সম্পর্ক উন্নয়ন, বন্ধ ভিসা চালু করা ও পরিকল্পিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নতুন বছরে নতুন প্রত্যাশা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের। বাংলাদেশের সাথে আমিরাতের সম্পর্ক উন্নয়ন, বন্ধ ভিসা চালু করা ও পরিকল্পিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যেতে সরকারের প্রতি আহ্বান তাদের। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকার ক্ষমতায় আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। গোল্ড সেক্টর বলেন আর বাংলাদেশের ইয়েতে বলেন, নতুন সরকার আসছে, ব্যবসা বান্ধব ভালো হবে। গোল্ড হঠাৎ করে যেভাবে উপরে উঠে গেছে, ট্রাম্পও এটা ঠিক পছন্দ করতেছে না, যে না এটা বিজনেসের মতো বিজনেস। তা আমরা আশাবাদী যে গোল্ডের দামটা যখন নিচে চলে আসবে তখন সবাই গোল্ড কিনতে পারবে, আমরা বিজনেস করতে পারবো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত বছর নানা কারণে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যায়। বিশ্বমন্দার প্রেক্ষিতে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। পর্যটক না পাওয়ায় বন্ধ হয়ে যেতে বসেছে বাংলাদেশি ট্যুরিজম সেন্টারগুলো। এসব ক্ষতি কাটিয়ে ওঠার জন্য 2025-কে ভাগ্য পরিবর্তনের বছর হিসেবে দেখছেন তারা। ভিসার ব্যাপারে যেন এদেশের গভর্নমেন্টের সাথে একটু বসে যাতে ভিসাটা ওপেন করে দেয় দ্রুত। এই সরকারকে কিন্তু আমরা অলরেডি সমর্থন করছি প্রথম থেকে। এমনিভাবে আমরা 2025-এও আরো আমাদের রেমিটেন্সের যে পাঠানোর যে সেটা আরো বাড়িয়ে দিব। শুধু রেমিটেন্স পাঠাবো না, আমরা এই দেশে টাকা পাঠাবো, ইনভেস্টর পাঠাবো, আমরা সবাই মিলে এটার জন্য উদ্যোগী হতে হবে। 2024 সালে নানা সংকটের মধ্যেও প্রবাসীদের জন্য ইতিবাচক দিকও ছিল। আমিরাত সরকারের সাধারণ ক্ষমার আওতায় প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া বিমানের টিকিটের মূল্য কমিয়ে আনা ও বিমানবন্দরে হয়রানির অবসানের ফলে প্রবাসীদের মাঝে স্বস্তি এসেছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।